রিক্রুটমেন্ট কিন্তু হবে, নিয়োগ কিন্তু একটা বড় সংখ্যক হবে, এটা কিন্তু আবারও বলছি, নিয়োগ কিন্তু বড় সংখ্যার একটা দিতে হবে, না দেয়া ছাড়া পরিস্থিতি নেই। আর এই লোকসভা ভোট মিটে গেছে, আর তার পরপরেই কিন্তু বিধানসভা, আর কিন্তু সময় নেই, একটা বছরই হাতে রয়েছে। তার মধ্যে কিন্তু একটা নিয়োগই সম্ভব, তাতে সেটা বড় করেই হবে। আর এই কঠিন পরিস্থিতিতে যারা এখনো পর্যন্ত বুক চিতিয়ে দাঁতে দাঁত চেপে এখনো পর্যন্ত গ্রুপ ধরে রেখেছেন, এখনো পর্যন্ত স্বপ্ন জারি রেখেছেন, তাদেরকে বলবো এই স্বপ্ন পূরণ হবে। একটু দেরি হচ্ছে কিন্তু পূরণ হবে। কিন্তু আমাদের ভেঙে পড়লে হবে না, আমাদের লক্ষ্য থেকে মানে লক্ষ্যভ্রষ্ট হলে হবে না, লক্ষ্য ঠিক রাখতে হবে। আর যে যে আইনি পথে যাওয়া হয়েছে, ম্যাট প্রশ্নভুল মামলা 2014, 2022, এগুলো আটকাতে হবে, এগুলো আটকাতে হবে এই মুহূর্তে। না আটকাতে পারলে কিন্তু সমস্যা, এটাই কথা। কারণ 22-এর প্রশ্নভুল থেকে আমরা চাই না আর 10,000 পাস হোক। আমরা যদি 27,000 হোক আর 30,000 হোক, যদি ডিএলএড আমরা আছি, আমরা কিন্তু দাবি রাখতে পারবো। আমি এর আগেও বলেছি বারে বারে যে আমাদের শুধুমাত্র অনলাইন ফর্ম ফিল আপ করে দরকার হয় 1 মাস ফেলে রাখুন, কিন্তু আমাদের শূন্য পদ দেওয়ার আগে কিন্তু আমাদের কথা ভাবতে হবে। কারণ বছরে 2বার নিয়োগ কিন্তু এখনো পর্যন্ত হয়নি, না হলে এখনো কিন্তু 2-3বার নিয়োগ হয়ে যেত, সেটা কিন্তু হয়নি। তাই একবার যখন নিয়োগ করবেন তখন কিন্তু ভালো করেই নিয়োগ করতে হবে। আজকে দেখতে পাচ্ছি বাংলার লজ্জা এটা, হাজার হাজার যুবক চাকরি প্রার্থীরা এই ঝড় বর্ষা তুফানকে উপেক্ষা করে বিহারে পাড়ি দিচ্ছে, বিহারে পাড়ি দিচ্ছে। কথাটা আমি তুলে ধরেছিলাম একজনকে, আধিকারিককে, তিনি বললেন আইনি সমস্যার কারণে করতে পারছি না। আমাদের ইচ্ছে আছে, বাংলারও ইচ্ছে আছে একটা শূন্যপদ দিয়ে বড় নিয়োগ করার। আমি কথা বলেছিলাম যে 22-এ কিন্তু আপাতত কিন্তু কোনো আইনি সমস্যা নেই, থার্ড ফেজটা কমপ্লিট হলে কিন্তু আর সমস্যা থাকছে না। তো সেই মোতাবেক কিন্তু একটা বড় নিয়োগ কিন্তু আমরা পাবো। এই নিয়োগে আমি চাই না প্রশ্নভুল মামলা থেকে 2014 হোক আর 2022 হোক, এখান থেকে একটা বড় সংখ্যক প্রশ্নভুল মামলার থেকে উঠে আসুক। আর